এই ভিডিওতে একটা স্মার্ট ক্যামেরার আনবক্সিং এবং রিভিউ দেব যে আসলে এই ক্যামেরাটা আপনার জন্য কেমন হবে এবং আনবক্সিং দেখাবো এর ভিতরে কি কি থাকে। যদিও এটা স্মার্ট ক্যামেরা লেখা, কিন্তু অনেকেই বাল্ব ক্যামেরা নামে বা আইপি ক্যামেরা নামে অনেকেই চেনে। বক্সটা এরকম বা প্যাকেটটা এরকম, এখানে ওপরে লেখা আছে স্মার্ট ক্যামেরা ইজি টু অ্যাক্টিভ রিয়েল টাইম রিমোট ভিউইং, আর পাশেও একই আছে। আর এখানে মোটামুটি মার মেয়ে বালিশ চালাচালি করতেছে, যাই হোক। আর মোটামুটি এই জন্যই বাল্ব ক্যামেরা বলে, এটা অনেকটা এলইডি লাইটের মতো, এই জন্য বাল্ব ক্যামেরা বলে। তো মোটামুটি বক্স এই। তো চলেন বক্সটা আনবক্সিং করি। যদিও আনবক্সিং করছি এবং ইউজ করছি দীর্ঘ প্রায় 5 থেকে 6 মাস। তো 5 থেকে 6 মাসের অভিজ্ঞতা এবং ব্যাড অভিজ্ঞতা সেগুলো আপনাদের আরেক ভিডিওতে দেখাবো। তো এই হলো বক্স। আর যদিও এটার ভিতরে ওইভাবে ক্যামেরাটা থাকবে শুধুমাত্র, আর ক্যামেরা এটা পলিতে থাকবে, পলিতে মোড়ানো থাকবে। আর বক্স কন্টেন্ট হিসাবে আমরা ফার্স্টে যে জিনিসটা পাবো সেটা হলো একটা ইউজার ম্যানুয়াল। তো এতে অনেক প্রোডাক্টে, ম্যাক্সিমাম প্রোডাক্টে কিন্তু ইউজার ম্যানুয়াল কেউ পড়ে না, কিন্তু এই যে বিষয়টা, এই ক্যামেরার সেটিংটা বা এই সফটওয়্যারটা যদি সেট আপ করতে চান তাহলে অবশ্যই এটা আপনার পড়া লাগবেই। আর অনেকগুলো ইউটিউবে ভিডিও আছে, তার সাথে অনেক সময় মডেলে মেলে না। বাই দ্য ওয়ে, এটা মডেলটা আপনাদের একটু বলি। এই পাশে ওয়াইফাই স্মার্ট ক্যামেরা লেখা আছে, মডেল হলো IPC-V380। এর মূলত মডেল হলো 380 V380। এটা লিখে আপনি সার্চ দেবেন, বা IPC-V380 এটুক লিখে আপনি সার্চ দেবেন, তাহলে পেয়ে যাবেন। আর এখানে হলো ওয়াইফাই আইপি ক্যামেরা, পাওয়ার, এসি, মানে এটা সরাসরি কারেন্টে চলবে, সেটা একটু পরে বলতেছি। তো বক্স কন্টেন্ট হিসাবে ফার্স্টে ক্যামেরাটা পাবেন এবং দ্বিতীয় ইউজার ম্যানুয়াল পাবেন। অ্যাপে কানেক্ট করার জন্য এই জায়গায় সব দিক নির্দেশনা আছে, কিউআর কোড কীভাবে স্ক্যান করতে হবে, কীভাবে সেট আপ করতে হবে। V380 প্রো স্মার্ট ক্যামেরা, এটা হলো সফটওয়্যার, আর সফটওয়্যারের আইকন হলো এরকম। পরে আরেক ভিডিওতে সফটওয়্যারে কানেক্ট করা দেখাবো, তো ইনশাল্লাহ সেই ভিডিও পর্যন্ত অপেক্ষা করেন। আর বক্স কন্টেন্ট হিসাবে তারপরে পাবেন এরকম একটা পলিতে, মনে করেন দুইটা হলো, এইগুলো কি বলে যেন, ওয়ালে আর কি স্ক্রু মারার জন্য এগুলো দেয়। এটা আমি যতদূর জানি রয়্যাল কোলাক বলে, হ্যাঁ। আর দুটো স্ক্রু দেবে। আর মেন যে জিনিসটা দেবে সেটা হলো এই জিনিসটা দেবে। এই জিনিসটা কেন দেবে সেটা আমি পরে বলবো না, এখনই বলবো। এই জিনিসটা মনে করেন যে আপনার স্মার্টফোনের সাথেও দেয়, কিন্তু এই জিনিসটা দেবে, এতেও কিন্তু সিম খোলা না, এতে হলো মেমোরি খোলা না, এতে শুধুমাত্র রিসেট দেওয়ার জন্য এই সেম জিনিসটাই দেবে। কিন্তু এটা সবার হারাই যায়, আমারও হারাই যায়। যাই হোক, এই হলো বক্স কন্টেন্ট হিসাবে এই পাবেন আপনারা। তো এটা আমি পাশে রাখলাম এবং বক্স পাশে রাখলাম এবং ইউজার ম্যানুয়াল পাশে রাখলাম। আর আরেকটা জিনিস পাবেন, এর পিছনের একটা পেসের হোল্ডার পাবেন, সেটা এই যেমন দেখতেছেন এরকম। তো আমি এটা লাগাই রাখছি, তো এই জন্য আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারলাম না, আমি ইউজ করতেছি। আর মোটামুটি এই, আর এটা হলো আপনার 360 ডিগ্রি ঘুরবে, ডাইনে বাই এবং ওপর নিচি, আপনি বিভিন্নভাবে অ্যাপ দিয়ে কন্ট্রোল করতে পারবেন। আর এইখানে কিউআর কোড আছে, আপনার অ্যাপে যখন কানেক্ট করবেন তখন এটা আপনার প্রচুর প্রয়োজন হবে। আর যখন অ্যাপে কানেক্ট করবেন তখন এই কিউআর কোড যদি নাও থাকে, তাও এই নাম্বারটা প্রচুর প্রয়োজন হবে, প্রচুর, মানে এটা না হলে আপনি কানেক্ট করতে পারবেন না, সোজা বাংলায়। পরে আরেক ভিডিওতে দেখাবো। এই যে রিসেট দেওয়ার জন্য যে একটু আগে যে পিন দেখালাম, সেটা এখানে ঢুকায় মোটামুটি গুতা দিতে হবে। ও না, সরি, গুতা না, চেপে ধরে রাখতে হবে, তাহলে মনে করেন রিসেট হয়ে যাবে। আর এইখানে হলো মেমোরি, তো মেমোরি আমি অলরেডি ঢুকায় রাখছি এখানে। এই যে মেমোরি, এখানে কিন্তু আমি অলরেডি একটা স্যামসাংয়ের একটা 32 GB মেমোরি ঢুকায় রাখছি এখানে। এই যে এইভাবে দিলে আর কি ঢুকে যাবে। এই হলো মূলত বিষয়। আর সামনে যদি দেখি, সামনে হলো এটা হলো মোশন সেন্সর, মনে করেন যে সামনে কেউ হাঁটাচলা করলে এখান থেকে সে ডিটেক্ট করে। আর এই সাইডটা হলো এলইডি, এখানে কিন্তু আপনার রাত্রি এলইডি জ্বালানোর অপশন আছে। আর এই সাইডটা হলো নাইট মোড, 1 2 3 4, এই সাইডটা হলো নাইট মোড। আর এই সাইডটা হলো আপনার লাইট, এই লাইট বুঝতে পারছেন। আর এই নাইট মোডের কাজ হলো আপনার রাত্রি একটু লাল হয়ে থাকে, আর সেটা হলো আপনার সাদা কালোই খুব ভালো দেখা যায়, অন্ধকার হলেও সাদা কালোই কিন্তু ভালো দেখা যায়। কিন্তু এর বড় একটা নেগেটিভ সাইড আছে, দুইটা নেগেটিভ সাইড আছে, পরে আরেক ভিডিওতে বলবো, কিনে কিন্তু ধরা খাবেন। যাই হোক, এই হলো মোটামুটি ক্যামেরা। এবং এটা আমার কাছ থেকে কত নিয়েছে সেটা একটু বলি। এটা আমার কাছ থেকে আমি অনলাইনে একটা সাইডের থেকে কিনছি, কেউ আমার স্পন্সর করিনি। তো আমি এই জন্য সাইডের লিঙ্ক ডিসক্রিপশনে দিতে পারতেছি না, কারণ আমার কেউ স্পন্সর করিনি। আপনারা যদি ভবিষ্যতে স্পন্সর করেন আমি সেই লিঙ্কগুলো দেবো। আর যাই হোক, এটা আমি কিনছি হলো 1250 টাকা দিয়ে, অনলাইন থেকে কিনছি। তো 1250 টাকা খুব বেশিও না, খুব কমও না, মোটামুটি এটার জন্য ঠিক আছে। আর এর ফুটেজ কোয়ালিটিও ফুল এইচডি, মানে 1920x1080 এরকম। আর এই তো, আর এর ক্যামেরা হলো মাঝখানে, ক্যামেরা হলো 2 মেগাপিক্সেলের একটা ক্যামেরা আছে।
তো মোটামুটি ভালোই ফুটেজ কোয়ালিটি, আমি পরে আরেক ভিডিওতে দেখাবো। তো এই হলো মোটামুটি আজকে একটা স্মার্ট ক্যামেরা, স্মার্ট বাল্ব ক্যামেরা, স্মার্ট ওয়াইফাই ক্যামেরা, যে নামে ডাকে না কেন কোনো সমস্যা নেই। স্মার্ট ক্যামেরা, আবার এই পাশে লেখা আছে, মনে করেন যে এই পাশে লেখা আছে ওয়াইফাই স্মার্ট ক্যামেরা, মানে বিভিন্ন নামে বিভিন্ন আছে। যাই হোক, ফার্স্ট ইমপ্রেশন এবং আনবক্সিং এবং ওভারভিউ, একটা রিভিউ দিলাম। তো পরবর্তীতে আরও ভিডিও আনবো যে দুইটা কারণে বা যে দুইটা তিনটা কারণে এই ক্যামেরাটা কিনলে আপনি একদম হতাশ হবেন, নিরাশ হবেন এবং টাকাগুলো জলে যাবে। আরেকটা ভিডিও তৈরি করব যে কিভাবে এটা অ্যাপে কানেক্ট করতে হয়। তো আমি সেই ভিডিওগুলো ফিউচারে নিয়ে আসবো। সবাই সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।